কার কবে মৃত্যু এসে যায় বলা যায় না। অনেকের দাড়ি পেকে গেছে, এগুলো কিন্তু মৃত্যুর জন্য সংকেত। চোখের পাওয়ার কমে যাওয়া, দাঁত পড়ে যাওয়া, কানে কম শোনা, দাড়ি পেকে যাওয়া, চুল পেকে যাওয়া, এগুলো এক একটা আপনার জন্য সিগনাল। ইউ আর গোয়িং টু ডেথ। আপনাকে দাড়ি বলতেছে তুমি মৃত্যুর দিকে আগাচ্ছ, একটু আল্লাহর দিকে ফিরো। এজন্য কিন্তু দাড়িতে কালো খেজাব দেয়া নিষেধ। লাল রং দেয়া জায়েজ, কিন্তু কালো দেয়া হাদিসের খেলাফ। কারণ আপনি আয়নার সামনে দাঁড়াইলে কালো করে ফেললে আপনার দাড়ি আপনাকে সংকেত দেন, আপনি বোঝেন না যে আপনি বুড়া হয়েছেন, আপনি মনে করতেছেন আপনি অনকি। কিন্তু সাদা দাড়ি লাল দাড়ি হইলে আপনার আয়না আপনাকে বলতেছে তুই ভালো হইয়া যা। ঠিক নেই, ঠিক নেই যে তুই অন্য ভালো হস নাই, দাড়ি সব পাইকে গেছে। তা আমরা কমপক্ষে একটা বার কোরআনের সংসদ দেখতে চাই। কোরআনের পক্ষে কথা বলতে রাজি আছেন? হ্যাঁ, আল্লাহ ইসলামওয়ালাদেরকে এবার তুমি কবুল করো, বলেন আমিন। মুহতারাম মাওলানা মোহাম্মদ জাকারিয়া হাফেজাহুল্লাহ চমৎকার আলোচনা করেছেন প্রিয় ভাই মুহতারাম মাওলানা আব্দুর রহিম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী সম্মানিতা মা ও বোনেরা, আমার প্রিয় দ্বীনী ভাইয়েরা, কেমন আছেন আপনারা? অনেক বছর পরে আসলাম এই মাঠে। ওনারা স্মরণ করিয়ে দিলেন হেডমাস্টার স্যার যে আপনি এখানে আসছিলেন। আমার দেশে আমি আসতে এত বাধা কিসের? আমি কি এখানে পাসপোর্ট নিয়ে থাকা লাগে? আসতে দেয় নাই, একদল লোক আমাকে আসতে দেয় নাই। কোরআনের মাহফিল তারা বন্ধ করত বিভিন্ন জায়গায়। আচ্ছা, আমি কি আপনাদের কাছে আমার বাপ দাদার ওয়াজ করব? আমি আমার বাপ দাদার কাহিনী শোনাবো? কোরআন থেকে পড়েছি, কোরআন থেকে বলবো। এই যে 3-4 মিনিট বলেছি, এটা সালাউদ্দিন আইয়ুবীর পক্ষে বলি নাই, আল্লাহর কোরআনের পক্ষে বলেছি। কোরআনের পক্ষে যদি আপনি থাকেন আমি আপনার পক্ষে, আর কোরআনের বিপক্ষে আমার বাবাও যদি থাকে আমার বাবার পক্ষে আমি থাকব না। এখানে আজকে আমরা কোরআনের পক্ষে কথা বলবো। দীর্ঘদিন তারা আসতে দিল না, কথা বলতে দিল না। তারা যে আল্লাহ কোরআনের কথা বলতে বাধা দিল, তাদের উপর আল্লাহ খুশি না বেজার হয়েছে? যেটা রেজাল্ট তারা হাতে হাতে পেয়েছে। এমন বেজ্জতি হইয়া দেশ থেকে পালাইছে, এমন ইতিহাস বাংলাদেশে নাই। এমন ভাবে পালাইছে দুপুর বেলা রান্না করা খাবার খাইয়া পালানোর সময় পায় নাই। আহা, তাদের এই দৃশ্য দশা দেখে আমরা কিন্তু খুশি না। একজন মানুষের বিপদ দেখে আরেকজন মানুষ খুশি হওয়া ঠিক নয়। আমরা কেন তাদের এই বিপদ দেখে খুশি হব? তারাও তো দেশের নাগরিক, এদেশে তাদেরও জন্ম হয়েছে। তারা যেমন এদেশে পাসপোর্ট নিয়ে থাকে না, আমরাও পাসপোর্ট নিয়ে থাকি না। তারা এখানকার বৈধ নাগরিক, আমরাও বৈধ নাগরিক। আমাদেরকে তারা বাধা দেয়া অন্যায়, তাদেরকে আমাদেরও বাধা দেয়া অন্যায়, এটা আমরা বুঝি। কিন্তু তারা পালিয়েছে নিজেদের কৃতকর্মের কারণে। এগুলো আল্লাহর আযাব, আল্লাহর গজব। কোরআনের বিরুদ্ধে যেই অবস্থান নেয় আল্লাহ তাকে শেষ করে দেয়। প্রিয় ভাই আমার, আল্লাহ তাআলা অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মাহফিলে, কোরআনের এই ময়দানে, কোরআনের আহ্বানে সমবেত হওয়ার তৌফিক দিলেন, যিনি আমাদেরকে সুস্থ রাখলেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআনমুখী হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই। সবাই মিলে একবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন।